আজকে যেন একটা স্বর্ণযুগের অবসান ঘটলো। হ্যাঁ, কালকে যেভাবে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে দুর্দান্ত ফাইনাল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনালটা হলো, তাতে মনে হলো কি একটা স্বর্ণযুগ তার যেন অবসান হয়ে গেল। মানে সেই ম্যাচটাতে কি ছিল না, সেই কোহলির মানে ফর্মে ফিরা, কোহলির অবসর নেওয়া, রোহিত শর্মার অবসর নেওয়া, রাহুল দ্রাবিড় কোচ থেকে রিটায়ারমেন্ট দেওয়া, সবই যেন কালকে ছিল। কালকে যেমন আনন্দের দিন ছিল কি ওয়ার্ল্ড কাপ জিতেছে সবাই, তেমনই কালকে দুঃখের দিন ছিল কি আমাদের মানে ক্রিকেটের যে স্বর্ণযুগের যে প্রতীক, মানে সূর্যের কিরণ হিসেবে যারা ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তারা কিন্তু টি-20 থেকে অবসর নিল। মানে কালকের দিনটা মানে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের কাছে ও ক্রিকেট ফ্যান জগতের কাছে যেন একটা অবিশ্বাস্য দিন। কালকে যেভাবে 140 কোটি মানুষ চোখে মুখে হাসি ফুটে উঠেছে, তেমন কিন্তু আবার দুঃখও ভেসে উঠেছে তাদের অবসরের নাম শুনে। মানে কালকে কি উত্তেজনায় ম্যাচ, কালকের যে ম্যাচটা দেখলে অবাক হয়ে যাবে সবাই। কি এমন টাইম, একটা এমন সময় ভেবে আসছে কি হয়তো এই ম্যাচটা সাউথ আফ্রিকায় জিতে যাবে, আবার অনেক সময় হয়ে যাচ্ছে কি ইন্ডিয়া জিতে আসবে। মানে কে যে জিতবে তার যে টান উত্তেজনা, সেইটা যেন বজায় রেখেছিল ম্যাচটা। শেষ ওভার অব্দি ম্যাচটা কেউ ডিসাইড করতে পারছো না কে জিতবে, কিন্তু শেষ ওভার অব্দি ইন্ডিয়াই ম্যাচটা জিতে গেছে। কারণ এই 176 রান সাউথ আফ্রিকা শেষ করতে পারেনি। সাউথ আফ্রিকা যে তাদের যে জোকার নামে আখ্যাটা দেওয়া হয়, সেই জোকার নামের আখ্যাটা কিন্তু তারা সরাতে পারলো না কালকে। কারণ যে এইখানে 5 ওভারে 30 রান লাগতো, ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান যেখানে ক্রিজে উপস্থিত থেকে ম্যাচ হেরে গেছে, সেইটাকে আর কিছু বলা যায় না। কারণ সাউথ আফ্রিকা এইখান থেকে ম্যাচ হারাটা অতি মানে দুর্ভাগ্যজনক। তারা যে ফাইনালে কোয়ালিফাই করলো, তারা ফাইনালে কোনোদিন খেলেনি, আর এই ফাইনালে কোয়ালিফাই করে তারা ম্যাচ হেরে গেছে। আমাদের মানে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের আমাদের আনন্দ হচ্ছে কি আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিম হয়েছে। তো কালকের যে ম্যাচটাই মানে অতি স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। মানে ক্রিকেট ইতিহাসের অধ্যায়ে একটা মানে পাতা কালকে যেন ছিঁড়ে ফেলা দেওয়া হয়ে যাবে। মানে এইরকম একটা কিছু এই ম্যাচটাই উত্তেজনায়, মানে ম্যাচটাই সব রকম জিনিসে ভরপুর ছিল। উত্তেজনা, মানে হাসি, রহস্য, তারপরে তোমার সেন্সিটিভিটি, তারপরে আপনার যে একটা ম্যাচে যে কতক্ষণ পর্যন্ত মানুষ সেই ম্যাচটাকে ইমোশনের প্রতি হাসিয়ে রাখতে পারে, সেই জিনিসগুলো কিন্তু কালকে সেই ম্যাচটাই ছিল। ও সবাই কালকে সেই ম্যাচটার জিতার যে ফিলিংস, সেই আনন্দের ফিলিংস সবাই উপভোগ করেছে। ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান ও ওয়ার্ল্ড ক্রিকেটের বিশ্ব সবাই কিন্তু এই মানে সবাই চেয়েছিল কি একটা যে দল, প্রপার দল বিশ্বকাপ জয়ী, যারা জয়ী হতে পারে তারাই কিন্তু এই ম্যাচটা জিতেছে। কারণ ইন্ডিয়ার ক্রিকেট টিমটাকে দেখলে তাই মনে হয় পুরো ব্যালেন্স টিম। এই টিমটা যদি হেরে যেত কাল, এই টিমটা যদি কালকে রোহিত শর্মা কালকে যদি হেরে যেত, বা বিরাট কোহলি কালকে যদি হেরে যেত, তাহলে এর থেকে আর দুঃখ আর এর চরম মানে ক্রিকেটের ইতিহাস আর কোনোদিন হতো না। কারণ এই টিমটাই পুরো প্রপার টিম ছিল, টিমটায় কোনো রকমের কোনো ত্রুটি অভাব ছিল না এই টিমটায়। মানে প্রথমে যে ব্যাটিং বলেন, অলরাউন্ডার বলেন, বোলিং বলেন, প্রত্যেকজন ভরপুর, প্রত্যেকজন যেভাবে তাদের যে কন্ট্রিবিউট দিয়ে চলেছেন, তাতে কিন্তু এই ইন্ডিয়ার টিম কালকে বিশ্বকাপ জয়ী হয়ে গেছে। ও কালকে যে আনন্দের সহ কালকে যে দুঃখটাও আমাদের ইন্ডিয়ান ফ্যানদের এসেছে রোহিত শর্মা ও কোহলির অবসরের কথায়। কারণ কালকে তারা জানিয়ে দিয়েছেন যে কালকের পর থেকে মানে এই টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে আর তারা এই ফরম্যাট টি-20 ফরম্যাট ইন্টারন্যাশনাল খেলবে না। হয়তো আইপিএল খেলবে, কিন্তু এই ইন্টারন্যাশনাল ফরম্যাটে তাদের টি-20তে আর কোনোদিন দেখতে পাওয়া যাবে না। ও আমি হয়তো কালকে একটা ভিডিও বানাবো এই রোহিত শর্মা কোহলির অবসর নিয়ে, বিস্তারিত ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই।